له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صاحب زداي بشناتي হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ সাহেব সহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুম সহ উপস্থিত উলামায়ে কেরাম এবং মুসলমান ভাই সকল, এরপরে ওই বাজার নামক মেলায় না দাঁড় করিয়ে রহমত বরকত যেখানে নাজিল হয়, সাকিনা যেখানে নাজিল হয়, যেখানে রহমতের ফেরেশতা আছে, ওই পরিবেশে আপনি আমাকে আল্লাহ বসার আসার তৌফিক দিয়েছেন। আরো অন্তর থেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দিয়ে সকলে বলেন আমিন। সর্বোচ্চ কথা হবে 20 থেকে 25 মিনিট। হুজুর অসুস্থ আর আমি কথাগুলো বলতেই হবে, মুখে হাত দিয়া একবারে আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, এই বাংলাদেশের কোন একটা কওমি মাদ্রাসার মক্তব পাঞ্জামে পড়নেওয়ালা ছেলেটাও হাফ প্যান্ট পিন্দে পরিধান করে বাজারে যাওয়া তো দূরে থাক, বাড়িতেই পড়বে না। আমাদের সমাজে আসেনি কিছু ছেলেরা হাফ প্যান্ট পিন্দে বাজার হাঁটে, আরো দেখায় অথচ আটুর নিচ থেকে নাভি পর্যন্ত ডাইকা রাখা, আরো দূরে বলেন আরো অস্ত খোকা, যেই মুসলমানের ফুয়াদে হাদিসাবের ফুয়াদে হাদিসাবলির ছেলে, যেই মা বাবার ছেলে এই হাফ প্যান্ট পরিধান করে সাইকেলে বসে বাজারে যাইতে পারে, তার মধ্যে মুসলমানই আছে। হ্যাঁ, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন একথা বলতে পারি, আপনাদের ওই মাদ্রাসা থেকে হাফ প্যান্ট বাহিনী বের হবে না ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসা টিকে রাখার দরকার আছে। কার কার এই আশা আছে হাত উঠান তো, আল্লাহ কবুল করুন বলেন আমিন। বরকতের জন্য কোরআন শরীফের 114 খানা সূরার মধ্যে ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের বান্দার থেকে একখানা হাদিসে পাক আমি তিলাওয়াত করেছি বরকতের জন্য। কারণ আমি আগেই বলেছি, মুহতামিম সাহেব বলেছেন অলিপুরি হুজুর যেখানে হাজির ওই জায়গায় আমাদের আলোচনা খায়, কথা খায় না, কিন্তু ফেটে যদি বুক থাকে তাহলে বড়দের সাথে কাছে বসে কিছু খাইতে হয়তো, কথা বুঝতে পারি নাই। মাদ্রাসার কিছু বুক সুখের ব্যাপার আছে না, এই জন্য সূরাতুল আসরে আল্লাহ কসম খাইয়েছেন। কেন আল্লাহ কসম খাইলেন? কসম গায়রুল্লাহর নামে কসম যায় না যায় এই ব্যাখ্যাও আমি দেওয়ার সময় আমার হাতে নেই। শুধু আল্লাহ কসম করেছেন সময়ের। আর মানুষের জীবনে সবচাইতে বড় পুঁজি হলো তার সালান, হলো তার ব্যবসার, তার হায়াতে জিন্দেগি, তার যেই ব্যক্তি ব্যবসা করলো তার পুঁজিও রইল, তার ব্যবসাও হলো, লাভ হলো। দেখেন আবার লাভ আবার দুই প্রকার। আমি আমার বাংলা লাভ দিয়ে আলোচনা করতেছি, যেটা আমাদের বাজারে বাড়ি থেকে
মানে আলু নিয়ে বাজারে গেলে 10 কেজি নিয়ে বেচলে আরেকজনে 15 টাকা করে খরিদ করে আবার 20 টাকা করে বেচে, তো সে 50 টাকা লাভ করে। আর যদি আলু রাখার পরে রাত্রে পয়সা যায়, পরের দিন যদি আবার ওই 10 টাকা করে বেচে, তাহলে যে গুণ ফলছে তার লস হবে। এইটাই আমরা স্বাভাবিকত লাভ লস বুঝি, ঠিক না ঠিক? আর একটা লাভ আছে, এটা ইউরোপিয়ান দেশ আগে আছে, এখন আমরা দেশ আছে, এখন আমরা দেশ কিটা আইছে ই লাভ। এখন আইতে আইতে ছেলেদের হাতের মধ্যে, এরপরে ওই প্যান্ট কাটা উরাতের মধ্যে লাভ, এরপরে ইটের টুকরা আর মাটির টুকরা দেওয়া লেট্রিনের ওয়ালেও লেখে লাভ। আস্তাগফিরুল্লাহ, এই লাভের কথা আমি বলবো না, ওদিকে আমি যাব না। তো লাভ লস আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে 2টা জিনিস দিয়ে পাঠাইছেন। কয়টা জিনিস দিয়ে? আমার কথা বুঝেন? টান তো কিছু দিতে পারি, কিন্তু টান দিব কেন? ওনাকে তুই তো এখন টান দেওয়ার সময় নেই, এর লাগে স্বাভাবিক গতিতে মারতেছি। দুইটা জিনিস দিচ্ছেন। কয়টা জিনিস বলতে পারবেন? কালি তুই ইউটিউবের চ্যানেলই চালাইবেন আর খার ওয়াজ খাইটা খার সাথে টাক্কর লাগাই দিতে, তুই চিন্তা করতে পারবা। জিনিস দুইটা, একটার নাম জীবন আর একটার নাম সম্পদ। আছে না? একটার নাম কিটা হায়াতের জীবন, আর একটার নাম জীবন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষরা বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে বলে মানুষ ক্ষতিগ্রস্ত। যখন তারা এই ক্ষতিগ্রস্তের কথা বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আসর নাযিল করে প্রকৃত ক্ষতিগ্রস্তের মানদণ্ড পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছেন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কে ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত নয়। সূরাতুল আসর সামনে আনলেই বের হবে তার ম্যাপ, তার মানদণ্ড, তার স্কেল, তার রোড, তার জান্নাতে যাওয়ার রাস্তা যদি চায় তাহলে সূরাতুল আসর বের করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ কোরআনের বাকি 113 খানা সূরা নাযিল না করে যদি সূরাতুল আসর শুধু নাযিল করতেন আর মানুষ এই সূরাতুল আসর গ্রহণ করে সেই অনুযায়ী আমল করে পৃথিবী থেকে যেত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমগ্র মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত, সমগ্র মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টার সিফাত বয়ান করেছেন, 4টা রাস্তা রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো ঈমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে সহ যারা অগাধ বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। এখন আবু জেহেল, আবু লাহাবরা, এরা তো মক্কার বড় বড় ধনাঢ্য ছিল, এরা ক্ষতিগ্রস্ত না আবু বকর ক্ষতিগ্রস্ত? মাথা না দেখ, আবু জেহেল, আবু লাহাব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা মানুষকে হকের পথে ডাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর মানুষকে বিপদের সময় ধৈর্য ধারণের নসিহত করে। এলো 2টা যে করে তার নিজের, 2টা অপরের। ওই 4টে গুণ যে মানুষ অর্জন করে পৃথিবীর জগৎ থেকে যাবে, সে যদিও দুনিয়ার জগতে কিছু কষ্ট, কিছু ক্লান্তি, কিছু হাত করা লাগবে, কিছু ধাক্কা খাবে, কিছু গালি শুনতে হবে, কিছু মানুষ তিরস্কার করবে, কালকে অনন্তকালের জীবনে ওই গুণওয়ালা মানুষটা আল্লাহর চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে।
আর এই ধারাবাহিকতা, এই কথাগুলো এদেশে কওমি মাদ্রাসাওয়ালা জাতির সামনে যেভাবে উপস্থাপন করে অন্য কেউ এইভাবে করতে পারেন না, কারণ করার মতো সুযোগও নাই। ঠিক না বেঠিক? আরো জোরে। আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়া হয়, আমি না করব না, কিন্তু বর্তমান আলিয়াতে কোরআন হাদিস যে পরিমাণ পড়া হয়, কোরআন হাদিসের বিধান সেই পরিমাণ লঙ্ঘন হয়। এই জন্য আপনি কিভাবে দুনিয়ার জগৎ থেকে কষ্ট করে ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনে, ক্ষতিগ্রস্ত ওই মানুষ যে দুনিয়ার জগতে আসলো ৬০-৭০ বছরের হায়াতের জিন্দেগি পাইল, ফুজি পাইল, সালান, কিন্তু তার ৬০-৭০ বছরের হায়াতের জিন্দেগি তার চলে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে আসলেন, তার ফুজিও গেল, তার ব্যবসাও গেল। ঠিক না বেঠি? আজরাইল আইলে পরে আর নামাজ পড়া যাইব নি, রোজা রাখা যাইব, ফারকুল মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দেওয়া যাইব, বুহারি খতম করানি যাইব, ই বিশ্বাস আসেনি? দেখার কারি বিশ্বাস আছে হাত তুলেন চাই। আজরাইল আইলে পরে আর এগুলা সম্ভব নাই। আজরাইল আইলে আর কোনো আমল করা যাইব নি? তাহলে হাত তুলতে অসুবিধা নেই, সন্দেহ আছে? যারা হাত তুলছেন আমার আল্লাহর হুকুম মানিয়া, আমার নবীর তরিকা মানিয়া দুনিয়ার থেকে টিফিন দিগুলিয়া যাইতে রাজি আছেন? কেটা কেটা রাজি আছেন? আরো ঢোকা উঠাইছেন নি? যারা উঠাইছেন এরা একিনের সাথে উঠাইছেন তো। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরিকা, ছোট্ট একটা তরিকার উপর আমলের জন্য আপনাদেরকে বলবো, আপনারা সামনে একটু আগান, আধা মিনিট সামনে একটু আগান। যারা সিঁড়িতে বসে আছেন, যদি ডাক্তারি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি জায়গা সামনে রেখে উপরে বসবেন কেন? উপরে তো বসার কথা নয়। আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু বসার জায়গা আছে, দাঁড়িয়ে থাকার কথা নয়। আর যারা সিঁড়িতে বসছেন তারাও সিঁড়িতে বসার কথা নয়। কইছি সামনে দিয়ে একটু আগাইতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে বোঝা যায় যে আমরা কত ক্ষুধার্ত। প্রিয় হাজিরিন, তা আমি যে কথাটা বলতেছিলাম, আমরা একটা ব্যবসার মধ্যে আছি। ব্যবসার মধ্যে আমাদের চালানটা হলো, আমাদের পুঁজিটা হলো আমাদের হায়াতের জীবন। এই হায়াতের জীবনটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন করে, হুকুমের দিয়ে রঙিন করে, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো রঙিন করে আমরা যদি যেতে পারি, তাহলে আমরা ইহকালেও সফল, পরকালেও। আরো দূরে এই সফলতা অর্জন করতে রাজি আছেন? আমার কোনো কথা অর্থ নাই, আমি আমার অতীতে আমার গলায় না করে তুমি আর আমরা এই ব্যবসাটা করতে রাজি আছি তো ভাই। কার সঙ্গে ব্যবসা করব? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কার সঙ্গে ব্যবসা করব? কিসের বিনিময়ে ব্যবসা করব? আমরা আমাদের হায়াতের জীবন দিয়া, আমরা আমাদের সম্পদ দিয়া আল্লাহর সঙ্গে ব্যবসা করব। ফলাফল আমরা আল্লাহর পক্ষ থেকে পাইব জান্নাত। কি পাইব? জান্নাত পাইতে রাজি আছেন? রাজি আছেন তো? আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল খরিদ করেছেন। এখন জানমাল তো খরিদ করলেন, আল্লাহ দিলেন আমাকে। এখন কখন হবে, কিভাবে হবে? আমি যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, আমার হায়াত জিন্দেগির ব্যবসা এই সম্পর্ক রব্বুল আলামিনের সাথে হবে। আমি যখন রমজান মাসের রোজাগুলো ঠিকমতো আদায় করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে পারলাম। আমি যখন মাল দ্বারা আমি হজ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি ব্যবসা করলাম। বিনিময় কি আমরা জান্নাত পাবো। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার জান আর মাল খরিদ করে আমাকে জানমাল দিয়ে দুনিয়ার জগতে পাঠাইছে, আর কইছে কোন কিছু সময় আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলে নাই 24 ঘন্টা মসজিদে সুবহানাল্লাহ পড়ো, একথা আল্লাহ বলে নাই। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনি ঘুমান, 8 ঘন্টা ঘুমান, এশার নামাজ পড়ে ঘুমান, ফজরের আগ পর্যন্ত ঘুমান। হে উম্মত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যুবক, তোমার হাতে ধরে
পায়ে ধরে বলি, তোমার জীবনের দাম তুমি বুঝো নাই, তোমার হায়াতের জিন্দেগির দাম তুমি বুঝো নাই। তুমি যদি আসার নামাজ পড়ে ঘুমাইতে পারো, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অর্ধেক রাত নফল আমলের সব তোমার আমল নামায় লেখা হবে। আর অস্ত সুবহানাল্লাহ নাইলে না শয়তানে উনি লিব, আর অস্ত করে সুবহানাল্লাহ। আর যদি রব্বুল আলামিনের হুকুম আর তোমার যদি চাইতে থাকে, তুমি ফজরের নামাজ যদি আবার জামাতের সাথে আদায় করতে পারো, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি দুই ওয়াক্ত জামাতের নামাজ আদায় করে সারা রাত তোমার আরামের বিছানায় তুমি শুয়েছো, কিন্তু রব্বুল আলামিন তোমার আমলনামায় সারা রাত নফল আমলের সওয়াব দান করছে। এটা হলো রব্বুল আলামিনের সাথে ব্যবসা। পুঁজি হলো তোমার হায়াতের জীবন। তোমার মাল আছে তুমি হজ করবা, তোমার মাল আছে তুমি তোমার সন্তানের পিছনে খরচ করবা। এই ছোট ভাই, তোমরা রে লম্বা চুল নিয়ে কুস্তা কইছি না তো এখনো, ধরো উঠিয়া তো লম্বা চুল দেখাইলাই বইটা খনি যাই। প্যারে হাজিরিন, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমার পুঁজি হলো আমার জীবন। আমার জীবন তো চলে যাইতেছে, জীবনটা হলো এইভাবে একজন বরাফ ব্যবসায়ীর মতো। বরাফ ব্যবসায়ী বুঝুননি? বরাফ বুঝুন না? আইস বুঝুন না? আইস বেটায় আইসক্রিম লইছে কের ভিতরে, বাক্সর ভিতরে লইয়া দয়ামির বাজার থেকে গুসগাঁও থেকে ঢুকছে। ঢুকিয়া গিয়া দেখাই ন বেতের বাচ্চা সাপ না চায়, তার যে আইস আছে এটা বলি লেছে। ওই সাপের নাচ দেখে, গুরকার নাচ, আরো খিতা খিতা সাপের নাচ দেখে। দেখতে দেখতে কারবার শেষ। বরাব গলতেছে না আস্তে আছে? গলতেছে নি তো এখানে শেয়ার করে গেছে। গিয়া দেখে এক যুবতী আর এক যুবকে গান গায়। হে গানের পিছনে লাগছে, সূর্য পশ্চিম দিকে ডুলছে। এখন তার আইসের বাক্স আইস আছে তো, হ্যাঁ? এখন যদি সে সারাদিন চিৎকার করে আমার আইস নষ্ট হয়ে গেল, তাহলে ফায়দা হবে? ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা বনি আদমের এই জিন্দেগিটা আইসক্রিমের মতো, বরফের মতো। আল্লাহর হুকুম মানলেও তার জীবন চলে যাবে, আল্লাহর হুকুম না মানলে তার জীবন চলে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মতো জীবন যাপন করলেও তার চলে যাবে জীবন। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাও মানে, হাফ প্যান্ট ভিন্দে, উড়াত কাটা প্যান্ট ভিন্দে, আটু কাটা প্যান্ট ভিন্দে, মুরব্বী মানুষ দাঁড়িয়ে এখনো শেভ করে, মুরব্বী মানুষ নবীর তরিকায় পোশাক পরতে পারে না, মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত নফসানিয়তের গোলামি থাকতে পারে নাই। বুঝা গেল ওই আইসক্রিম ওয়ালার যে অবস্থা, ওই হায়াতের জিন্দেগি ব্যয় করনেওয়ালা মানুষটার সেই অবস্থা। এর থেকে এই জাতিকে বাঁচানোর আর রক্ষা করার জন্য যে মেহনত এই বাংলাদেশে চলতেছে, এর মধ্যে যতটা রাস্তা আছে, এর মধ্যে একটা হইল দাওয়াত ও তাবলীগের মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে ওই আল্লাহ বুলা মানুষগুলোকে, হায়াতের জিন্দেগি নামক বুলা মানুষগুলোকে মূল হায়াতের জিন্দেগিতে ফিরিয়ে আনা, আল্লাহ বুলা মানুষগুলোকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা, মসজিদ বুলা মানুষগুলোকে মসজিদের দিকে ফিরিয়ে আনার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে। দাওয়াত ও তাবলীগের কর্মীরা বাড়ি বাড়ি যাইয়া হাতে ধরে পায়ে ধরে মসজিদ আনতেছে, আর এগুলা বুঝিয়ে দিতেছে, শিক্ষা দিতেছে দেশের কওমি মাদ্রাসাগুলো। এখন এই কওমি মাদ্রাসাগুলোর দরকার আছে, বালা করে বুঝিয়া হোকের দরকার আছে। ব্যবসা কার সঙ্গে? আরো জোরে কইন, আরো জোরে। ব্যবসা কার জন্য? আমার সালান কি? আমার পুঁজি কি? আমার হায়াতে জিন্দেগি। আমার পুঁজি কি? আমার হায়াতে জিন্দেগি। আমার পুঁজি আমার জান, আমার পুঁজি আমার মাল। এই জান আর মাল দিয়া আমি ব্যবসা করব কার সাথে? মহান পরওয়ারদিগার আলমের সাথে। মহান পরওয়ারদিগার আলমের সাথে আমি ব্যবসা করে লাভ কি করব? দুনিয়ার জগতে, ক্ষণস্থায়ী জগতে, এই সামান্য জগৎ, সামান্য সময়ের মধ্যে আমরা হয়তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব, কিছু কষ্ট ভোগ করব, এবং বিভিন্নভাবে আমরা সমাজের কাছে লাঞ্ছিত হব, দেশ এবং জাতির কাছে লাঞ্ছিত হব, অপমানিত হব। কিন্তু রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সমস্ত বনি আদমের সামনে সেই দিন আপনাকে আমাকে সম্মানের মুকুট পরাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবে। ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আছে? এই ব্যবসা করতে সবাই রাজি আছেন? নামাজ পড়ে না না পড়ে, রোজা রেখে না না রেখে, হজ করে না না করে, পরিবারের তলে খরচ করবেন তো?
না পরিবার তলে খরচ করবেন না। আপনি আপনার স্ত্রীর তলে যদি বৈধ হইতে খরচ করেন এটাও সৎকর সওয়াব। আর যদি আপনার ছেলেকে মাদ্রাসায় দিন ইলম শিক্ষা দেন তাহলে তো উত্তম আলায় আলা সৎকর সওয়াব পাইবেন। আর মাদ্রাসা মসজিদে দিতেছেন, ফকির মিসকিনে দিতেছেন, এটা ব্যবসা হইতেছে। এখন এই ব্যবসা মওত পর্যন্ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান। আল্লাহ আমাদের হায়াত নামক জিন্দেগিকে পুঁজি বানিয়া ওগো মাবুদ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা তোমার গোলামির উপর রাখিয়া আমরা ইমানের সাথে পৃথিবীতে ঘুটে খাওয়া আমিন। আরো জোরে খাওয়া আমিন। আতলামাও আজকের এই মাহফিলের ভিতরে আমি আর সামনে যাইতাম না, আমি 5 জন মানুষ। এরপরে আমি আমার কথা শেষ দিলাম। তোমরা ইউটিউব দেখা আছে তোমরা বন্ধ করিলাম। এখন হইলো আমার খাওয়ার ব্যাপার, বুঝছো না নি? এখন তোমরা চ্যানেল বন্ধ করো, এটা বড় মুশকিল। এখন আমার 5 জন মানুষ,